HTML এর মাধ্যমে। বুঝতে পারছি? এখন আমরা এই HTML এর মাধ্যমে নিয়ে আসবো। এখন আপনাদের মধ্যে আরেকটা কনফিউশন কাজ করতে পারে ছোট্ট। HTML এর মাধ্যমে নিয়ে আসবো মানে? HTML হচ্ছে ওই যে বলছিলাম একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিয়ে আসবো। এখন আবার কেউ বলবেন HTML তো একটা ফাইলের এক্সটেনশন। কারণ এই যে এখানে দেখতে পাচ্ছি ফাইলের এক্সটেনশন। হ্যাঁ, HTML ল্যাঙ্গুয়েজটা HTML ফাইলের মধ্যে লিখতে হয়। মানে আপনি যখন HTML এর ভাষায় কথা বলবেন তখন আপনাকে কি করতে হবে, এরকম একটা HTML ফাইল তৈরি করতে হবে এবং ওই ফাইলের মধ্যেই আপনাকে HTML এর ভাষায় কথা বলতে হবে। যেমন ধরেন আমি যদি আপনাকে এখন এসে বলি, ধরেন চাইনিজ ভাষায় বললাম ইতামা কুতা কুতা খা, এটা যদিও চাইনিজ ভাষা না, আমি এমনিতেই বললাম আর কি। এখন আপনি জানেন না এটার মানে কি, কোন চাইনিজের ক্ষুধা লাগছে এসে যদি আপনাকে এরকম অং চাং চিং চাং কিছু একটা বলতে থাকে তাহলে কি আপনি কিছু বুঝবেন? বুঝবেন না, কারণ আপনি চাইনিজ জানেন না। আবার ধরেন আপনি চায়নায় গেলেন, চায়নায় গিয়ে বলতেছেন যে আমার ক্ষুধা লাগছে ভাত দাও। এখন কোন চাইনিজ আপনাকে আপনাকে বুঝতে পারবে যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন বা কি খাইতে চাচ্ছেন? বুঝাতে পারেন নাই, কারণ বাংলা ভাষায় ওইখানে গিয়ে কথা বলতেছেন, ওইখানে বাংলা ভাষা চলে না। ঠিক একইভাবে HTML ফাইলে বা HTML এর ভাষায় কথা বলতে গেলে একটা HTML ফাইল দরকার, যে ফাইলের মধ্যে আপনাকে HTML এর ভাষায় কথা বলতে হবে। আপনি যদি অন্য কোনো ফাইলে গিয়ে লিখতে শুরু করেন তাহলে HTML ভাষাটা বোঝা যাবে না, সে ওই ফাইলটা এই ভাষা বুঝবে না। তাই HTML বোঝানোর জন্য HTML ফাইল দরকার, যেটা আমরা তৈরি করলাম। এটা হতেছে ব্রাউজারে ওপেন হয় এই ধরনের ফাইল, আর এই ধরনের ফাইলের মধ্যে আপনি HTML ভাষায় কথা বলতে পারেন। কথা তো বলবেন না, মূলত লিখবেন। তো আপনি লিখে বুঝাবেন, যা বুঝাবেন সেটাই ব্রাউজার বুঝে নিবে এবং এখানে সেটা শো করবে। বুঝতে পারছি? যেমন আমি যদি বাংলায় লিখি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি হবে, আপনার বাঙালিরা সেটা বুঝতে পারবে। ঠিক একইভাবে HTML ফাইলের মধ্যে যখন আপনি HTML এ কোনো কিছু লিখবেন তখন HTML সেটা বুঝতে পারবে, অর্থাৎ ব্রাউজার বুঝতে পারবে, যেহেতু HTML ফাইল ব্রাউজারে ওপেন হয়, ব্রাউজার সেটা বুঝতে পারবে এবং আপনার কথাটা বুঝে সে ওই অনুযায়ী আপনার কন্টেন্ট এখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে লেখা, অর্থাৎ HTML এর ভাষায় আমরা কিছু লিখতে চাই। তো লিখবো কোথায়? গত ক্লাসে আপনাদেরকে একটা কোড এডিটর ইনস্টল করতে বলেছিলাম, সাবলাইম টেক্সট 3। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে করে নিয়েছেন ইনস্টল, যদি করে না থাকেন তাহলে আজকে করে নেবেন, গত ক্লাসের ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তো আমার কম্পিউটারে ইতিমধ্যেই এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে। আমি আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, কোড এডিটর হচ্ছে একটা খাতা। কোড এডিটর কি? একটা খাতা। ধরেন আপনাকে আমি বললাম একটা প্যারাগ্রাফ লিখে দেন, প্যারাগ্রাফ অ্যাবাউট হোয়াট, প্যারাগ্রাফ অ্যাবাউট ক্যাট। তো আমি আপনাকে বললাম যে বিড়াল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দেন। তো এখন আপনি প্যারাগ্রাফটা লিখবেন, প্যারাগ্রাফটা লিখলেন একটা খাতার মধ্যে। এখন খাতাটা ছোট হইতে পারে, খাতাটা বড় হইতে পারে, খাতাটা হোয়াইট প্রিন্ট হইতে পারে, নিউজ প্রিন্ট হইতে পারে, খাতার কাগজের মান ভালো কোয়ালিটির হইতে পারে, কাগজের মান খুবই খারাপ কোয়ালিটির হইতে পারে, যেটাই হোক না কেন। আমি আপনাকে বলছি ক্যাট সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে। আপনি প্যারাগ্রাফটা লিখলেন, কোন খাতায় লিখলেন সেটা ইম্পর্টেন্ট না, কি লিখলেন সেটা ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা খাতার মধ্যে ক্যাট সম্পর্কে বিস্তারিত খুব সুন্দরভাবে লিখলেন, বিড়ালের কি কি আছে, শরীর ভর্তি লোম আছে, দুইটা কান আছে, দুইটা চোখ আছে, চারটা পা আছে, পায়ের মধ্যে নখ আছে, বিড়ালের কি ধরনের খাবার খায়, এই জাতীয় বিষয়গুলো আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখে দিলেন। এটা হতেছে যেই খাতায় লিখেন, আপনার ক্যাট সম্পর্কে যদি ঠিকঠাক মতো লেখা থাকে তাহলে আমি আপনাকে 10 10 দিয়ে দিলাম। কিন্তু আপনি খুব ভালো মানের একটা খাতায় লিখলেন, বিড়ালের দুইটা পা আছে, একটা চোখ আছে, 6টা কান আছে, হ্যাঁ, চারটা লেজ আছে, এরকম করে যদি আপনি লেখা শুরু করে দেন তাহলে কি হবে? আমি আপনাকে গোল্লা দিব। কেন? কারণ হইতেছে যে আপনি আসলে ঠিক মতোই লিখেন। তো মূল বিষয় হলো আপনি কি লিখলেন, সঠিক লিখলেন কিনা, যেই খাতাতেই লিখেন সঠিক লিখলেন কিনা। কোড এডিটর হচ্ছে এরকম একটা খাতা, এটার মধ্যে মূলত আমরা কোড লিখি। এখন যেই কোডটা লিখবো সেই কোডটা সঠিক কিনা সেটা হচ্ছে মূল বিষয়। এখন আপনি কোন কোড এডিটরে লিখতেছেন সেটা কোনো বিষয় না। তো অনেকগুলো কোড এডিটর আছে ফ্রিতেই, যেমন নোট